Hello everyone, welcome to UGC NET History Classes 24. আমি রুমকি বর্মন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি, ঠিক আছে। আর ইউজিসি নেট রেজাল্ট তো দিয়েই দিল, ঠিক আছে। তো আমার দ্বিতীয়বার এর নিয়ে দুবার নেট এক্সাম কোয়ালিফাই হলো, ওকে। আর তোমরা যে পরবর্তী পরীক্ষা দেবে যে 2024-এর 10ই জুন থেকে 21শে জুন পর্যন্ত, এনটিএ তো ডেট সেপ্টেম্বর মাসে ডিক্লেয়ার করে দিয়েছে, ওকে। তো তার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন এখন থেকেই নাও। আর গুরুত্বপূর্ণ কথা যে ইউজিসি নেট ডিসেম্বর 2023, ঠিক আছে, 6 ডিসেম্বর সেকেন্ড শিফটে যে পরীক্ষা হয়েছিল তার হিস্ট্রি কোশ্চেন পেপার এবং আনসার, অফিসিয়াল আনসার আমি তোমাদের আলোচনা করব এই ভিডিওতেই, ঠিক আছে। তোমরা যারা নিউ আজকে চ্যানেলে এসেছো, নেট সেট পরীক্ষা দেবে বা মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন বা অন্যান্য যে পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে কোশ্চেন্স আসে, তো সেই সম্পর্কে হেল্প এখানে পাবে। সাথে পেপার ওয়ানেও আমি কোশ্চেন্স ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ওকে। আর কারো ফ্রেন্ডস, কারো আত্মীয়, দাদা দিদি ভাই বোন যদি কেউ এবার নেট সেট দিতে চায় বা দিচ্ছে, মাদ্রাসা দেবে, ঠিক আছে, তো তাকে চ্যানেলটার কথা বলে দিও, সাবস্ক্রাইব করতে বলে দিও, ঠিক আছে। আমি ভিডিও দেবো, তাতে তোমাদের সুবিধা হবে খুব। তো চলো আজকের কোশ্চেন্স পত্র শুরু করি, ঠিক আছে। তো দেখো কোশ্চেন্স আইডি 2274276701 থেকে তো শুরু হয়েছে, যখন আর কি তোমাদের হিস্ট্রি পার্ট টু আসলো পার্ট 2, ঠিক আছে। তো তখন তো 2274276818 এখান থেকে শুরু, ওকে। তো দেখো কুমার সম্ভব, এই কুমার সম্ভব, বিক্রমর বর্ষীয়ম, ঋতু সংহার, মালবিকাগ্নি মিত্র, এগুলো কিন্তু সব কালিদাসের লেখা, ঠিক আছে, আমি তোমাদের পড়িয়েছিলাম। তো কালিদাসের লেখা, বাট এখানে কোশ্চেন্স এসেছে যে কোন বইয়ে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো দেখো কুমার সম্ভবতে কি আলোচনা করা হয়েছে, narrates the story of wedding of Shiva with Parvati and the birth of Kumar their son, অর্থাৎ এখানে মহাদেব বা শিবের সাথে যে মাতা পার্বতীর বিবাহ হয় এবং তাদের যে পুত্র, তার বার্থ হয়, সে সম্পর্কে এখানে গল্প হিসেবে বর্ণনা করা হয়েছে, ওকে। নেক্সট বিক্রমর বর্ষীয়ম, এই গ্রন্থে ফেয়ারি টেল অফ দ্য লাভ অফ এ সেলেস্টিয়াল নিম্ফ উইথ এ মর্টান, অর্থাৎ বিক্রম আর উর্বশীর কথা বলা হচ্ছে। ঋতু সংহার অর্থাৎ ঋতু, 6 ঋতু। ভারতবর্ষে তো খুব সাধারণত 6টি ঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায়, ওকে। ডিসক্রাইব দ্য লুসিডলি অ্যান্ড গ্রাফিক্যালি দ্য 6 সিজনস, ভারতে যে 6টি ঋতু রয়েছে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, ওকে। আর নেক্সট মালবিকাগ্নি মিত্রম, এ হারেম ড্রামা অ্যান্ড এ কোর্ট কমেডি অফ শুঙ্গস টাইম, শুঙ্গদের সময় যে তাদের অন্তর্মহলের যে নাটকীয় বিষয়, সেটিকে এখানে আলোচনা করা হয়েছে মালবিকাগ্নি মিত্রমে, ওকে। এগুলো দেখো এখানে ম্যাচ দা কলামে ছিল, তো আমি ম্যাচ দা কলামগুলো এখানে লিখেছি আর উত্তরে লিখেছি, কোশ্চেন্স একদম ওইরকম করে লিখি নাই, ঠিক আছে, একদম কোশ্চেন পেপারের মতন। এরকম করে তোমাদের সুবিধা হবে অনেক, আর পরীক্ষায় যেমনভাবে আসুক না কেন তোমরা কোশ্চেনের উত্তর করে আসতে পারবে, ওকে। নেক্সট দেখো মার্ক ব্লক, এগুলো কিন্তু প্রিভিয়াসেও এসেছিল, ঠিক আছে, কোনো না কোনোভাবেই। মার্ক ব্লক, তার বইয়ের নাম দি হিস্টোরিয়ানস ক্রাফট। নেক্সট E.H. কার, তিনি লিখেছেন হোয়াট ইজ হিস্ট্রি, ওকে। নেক্সট এরিক হবসবম, তিনি লিখেছেন দি প্র্যাকটিস অফ হিস্ট্রি। শেখ আলী, তিনি লিখেছেন হিস্ট্রি থিওরি অ্যান্ড মেথড, ওকে। নেক্সট দেখো বাকিপুর কংগ্রেস সেশন, 3 নম্বর কোশ্চেন দেখো, এখানে হচ্ছে তোমাদের আধুনিক ভারতে যে কোন বছর কোন অধ্যক্ষ মানে কে সভাপতিত্ব করেন আর কি, তা ম্যাচদা কলামে জিজ্ঞাসা করেছে। প্রিভিয়াস ইয়ারও এভাবে কোশ্চেন্স এসেছে, ঠিক আছে। আর এবার কাট অফ তো কিছুটা হাই গেছিল, কাট অফের ভিডিওটা আমি করে দিয়ে দেবো পরে, ওকে।
অন্যান্য বারের তুলনায় এবার এত কাট অফ হাই গেছে আর কোশ্চেন লেভেলটা একটু সোজা হয়েছে পেপার 2টা, ঠিক আছে? তোমরা দেখে নিও কাট অফটা। বাকিপুর কংগ্রেস সেশন 1912, এখানে সভাপতিত্ব করেন রঘুনাথ নরসিমহা মুধলকর, ঠিক আছে? নেক্সট, ক্যালকাটা কংগ্রেস সেশন 1906, এখানে সভাপতিত্ব করেন দাদাভাই নরোজি। ওকে, নেক্সট, আহমেদাবাদ কংগ্রেস সেশন 1921 সালে সভাপতিত্ব করেন হাকিম আজমল খান। আর ক্যালকাটা কংগ্রেস স্পেশাল সেশন 1917, এতে সভাপতিত্ব করেন অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট দেখো তোমাদের কুমার পাল চরিত্র সংগ্রহ, এটি লিখেছেন রাইটারকে আচার্য জৈন আচার্য হেমচন্দ্র। ওকে, নেক্সট, গৌরবহ লিখেছেন বাগপতি রাজ, এটি তোমাদের জুন 2023 ফার্স্ট শিফটে এসেছিল প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? হাম্বির কাব্য কে লিখেছেন ন্যায়চন্দ্র সুরি, আর প্রবন্ধ কোষ লিখেছেন রাজশেখর, ঠিক আছে? সন্ধি কি হবে? ট্রিটি অফ পিস অর অ্যালায়েন্স। আসন নিউট্রালিটি। নেক্সট, সমসবায় সিকিং দ্য প্রোটেকশন অফ অ্যানাদার, অন্যকে সাহায্য করা, ঠিক আছে? জন মেকিং প্রিপারেশন ফর অ্যাটাক উইথআউট অ্যাকচুয়ালি ডিক্লেয়ারিং ওয়ার, মানে প্রকৃত যুদ্ধের সূচনা বা যুদ্ধের ঘোষণা না করেই অ্যাটাক করার জন্য যে প্রিপারেশনস নেওয়া হয় সেটি, ঠিক আছে? বাগ জার ই আফসান, এটি বাবর, ঠিক আছে? বুলন্দ দরওয়াজা, এটি তৈরি করেন আকবর। মান মন্দির, এটি তৈরি করেন রাজা মান সিং তোমর। হৌদ ই শামসি, এটি তৈরি করেন ইলতুতমিশ। ওকে, নেক্সট, মেসোলিথিকের সঙ্গে চ্যালকোলিথিক তোমাদের ম্যাচ করতে বলেছে। টুলস পোস্ট প্যালিওলিথিক, ঠিক আছে? কালার্স পেন্টিংস, এটি কালার্স পেন্টিংয়ের সঙ্গে মিলে যায়, তাই না? ইন্ডাস থেকে কি পাওয়া গিয়েছে? সিল। তারপর বিয়ার্টম্যান, এটি পাওয়া গিয়েছে স্টিয়েটাইট থেকে। ওকে, নেক্সট দেখো ম্যাচ দ্য লিস্ট ওয়ান উইথ লিস্ট টু, এটি হয়ে যাবে কোশ্চেন আইডি 2274276822, ঠিক আছে? আনসার দেখো দবির মাস্টার অফ সেরিমনিস, অনুষ্ঠান যে হয় অনুষ্ঠানের যে প্রধান দায়িত্বে থাকেন তিনি, ঠিক আছে? সর ই নৌবত হবে কমান্ডেন্ট আর্মি, সেনাবাহিনীর। মজুমদার হবে অ্যাকাউন্ট্যান্ট, আর চিটনেস হবে হেল্প দ্য কিং উইথ হিজ করেসপন্ডেন্স। ওকে, নেক্সট, আধুনিক ভারত থেকে এসেছে, এটি একটি খুব সোজা কোশ্চেন্স বলা যায়, এটি বহু এক্সামে এভাবে আসে, ঠিক আছে? দেখো এ নাম্বারে রাজা রামমোহন রয়, তিনি তৈরি করেন প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। আত্মারাম পাণ্ডুরঙ্গ হয়ে যাবে প্রার্থনা সমাজ। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথ টেগোর আদি ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? নেক্সট দেখো কালীবঙ্গান তিরুপতি জম্মু অ্যান্ড কাশ্মীর গুজরাট, এটি কিন্তু তোমাদের ড্রপ হয়ে গেছে। আই থিঙ্ক 820 হয়তো কোশ্চেন আইডি হবে, ঠিক আছে? ড্রপ হয়ে গেছে, বাট আমি এখানে আনসারটা ঠিকভাবে লিখেছি, সাজিয়ে লিখেছি, তোমরা এটা লিখে নিও, পড়লে তোমাদের হেল্প হবে। কালীবঙ্গান কোথায়? ইন্ডাস ভ্যালি, হরপ্পা সভ্যতার অন্তর্গত, তাই না? আর তিরুপতি কার মন্দির? শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল মন্দির। ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীরে কি অবস্থিত? মারতন্ড টেম্পল, ঠিক আছে? আর গুজরাটে লোথাল অবস্থিত, এটি সবাই জানি, বাট এখানে কোশ্চেনে অপশনের কিছু সমস্যা হয়েছিল, তারপর এটি ড্রপ হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট, দি টোটাল নাম্বার অফ চার্টার অ্যাক্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া ওয়ার 4। আমি তোমাদের চার্টার অ্যাক্ট পড়িয়েছি, আমি ডিটেলসে পড়িয়েছি, বাট এখানে বেসিকভাবে জিজ্ঞাসা করেছে যে ভারতে ব্রিটিশরা মোট কটি চার্টার অ্যাক্ট প্রবর্তন করেন? তার সঠিক উত্তর হয়ে যাবে 4টি, ঠিক আছে? তারপর দেখো হু আকবর অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ ওকিল ইমিডিয়েট আফটার দ্য ডাউনফল অফ বৈরাম খান। বৈরাম খানের পতনের একদম সাথে সাথেই আকবর বকিল পদে কাকে নিয়োগ করেন? 1-এ বলছে অথম খান, 2-তে বলছে শামসুদ্দিন আতাকা খান,
থ্রিতে বলছে মুনিম খান, ফোরে বলছে হাকিম সুর। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন 3 মুনিম খান। ঠিক আছে, নেক্সট দেখো, এটি তোমাদের এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং মে নট বি কল্ড দ্য নন ভেদিক উপনিষদ? কোনটি নন ভেদিক উপনিষদ নয়? ঠিক আছে, নট কিন্তু দিয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়বে। নট জবল উপনিষদ, গর্ভ উপনিষদ, সুবল উপনিষদ, কেন উপনিষদ। তো এখানে কোনটি নয়, এটি হয়ে যাবে কেন উপনিষদ। ওকে, নেক্সট, হু রোট দ্য ফ্যাক্টরিজ কুড ফর মোর এফেক্টিভ দেন স্কুলস অ্যান্ড কলেজেস গিভ এ নিউ বার্থ টু দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য নেশন? এটি, এই কথাটি কে বলেছেন? এটি বলেছেন এম.জি. রানাডে। তোমরা কি করবে, জি.ভি. যোশী, এম.জি. রানাডে, দাদাভাই নরোজি, জি সুব্রমণিয়া আইয়ার সম্পর্কে ইউজিসি নেট জুন 2023-এ 16 জুন 2023-এ ফার্স্ট শিফটে দুটি কোশ্চেন এসেছে। কিন্তু তোমরা এই যে নামগুলো দেখছো, এগুলো তোমরা একদম মানে তার ডিটেলস আলোচনা করে পড়বে। ঠিক আছে, নইলে আমাকে তোমরা বলে দেবে, আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। মডার্ন ইন্ডিয়ার পার্সোনালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, এবার এসেছে, পরের বারও অবশ্যই আসবে। ওকে, তো এখানে কারেক্ট আনসার হচ্ছে এম.জি. রানাডে 2। নেক্সট, কারেক্ট অ্যাবাউট তারকেশ্বর সত্যাগ্রহ। এটি একদম নিউ, তারকেশ্বর সত্যাগ্রহ। এটি একটু টাফ কোশ্চেন ছিল, মানে PYQ বেস্ট নয়। ঠিক আছে, একদম আলাদা। সো কারেক্ট অ্যাবাউট তারকেশ্বর সত্যাগ্রহ সম্পর্কে কোনটি সঠিক? ঠিক আছে, তো আমি এখানে কি করেছি, BCE অনলি, মানে সবগুলো লিখেছি, যেটা উত্তর সেটিতে আমি ঠিক দিয়েছি। ঠিক আছে, তো দেখো, BCE কারেক্ট। ঠিক আছে, তো তারকেশ্বর সত্যাগ্রহ BC আর E, D আর A রং। ওকে, ইট ওয়াজ সিলেক্ট বাই বিনোবা ভাবে। নো, এটি ভুল। স্বামী বিশ্বানন্দ অ্যান্ড স্বামী সচ্চিদানন্দ ফর্মড দ্য মহাবীর দল ফর দ্য সত্যাগ্রহ। ইয়েস, এটি কারেক্ট। ঠিক আছে, ইট ওয়াজ এ রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, এটি একটি ধর্ম সংস্কার আন্দোলন। সঠিক। দি সত্যাগ্রহ ওয়াজ সাপোর্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট সত্যাগ্রহকে কেন সাপোর্ট করবে, তাই না? এটি তো একদম ভুল। দেখো না তোমরা, 1857 সালে যে বিদ্রোহগুলি হলো, তোমাদের কানপুর, তারপর দিল্লি, সব জায়গাতে ব্রিটিশরা বিদ্রোহকে দমন করেছিল, তাই না? নেক্সট দেখো, ই নাম্বারে, চিত্তরঞ্জন দাস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সত্যাগ্রহ। ইয়েস, এটি সঠিক। তো BCE কারেক্ট, বাকি সব ভুল। ঠিক আছে, নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যানালস স্কুল অফ হিস্টোরিয়ানস? অ্যানালস স্কুল, তারপর তোমাদের পোস্ট মডার্নিজম, তারপর যে সমস্ত স্কুলগুলো আছে, ঠিক আছে, সাবল্টার্ন স্কুল, তারপর কেমব্রিজ। ওকে, তারপর জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট, এগুলো তোমরা একটু পড়বে। আর হিস্টোরিওগ্রাফি থেকে কিন্তু মাস্ট কোশ্চেন্স আসে, তোমাদের সিলেবাসের মধ্যেই পড়ে। ওকে, তো দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে লুসিয়ান ফেব্রি। 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, পট্টি শ্রীরামালু দ্য প্রোটাগনিস্ট হু ফার্স্ট ডিমান্ডিং দ্য ক্রিয়েশন অফ সেপারেট অন্ধ্র ডায়েট অন? দেখো এখানে কিন্তু একটাও সঠিক উত্তর দেওয়া নেই, এটি কিন্তু ড্রপ হয়েছে। আই থিঙ্ক 15 ডিসেম্বর তার মৃত্যু হয়েছে। ঠিক আছে, আমি পরে এটি কমেন্ট বক্সে দিয়ে দেব, এটি আমি আনসার দিই নাই। ঠিক আছে, এটি ড্রপ হয়েছে, এনটি এটিকে পরে ড্রপ করেছে। আনসার কি দেখবে তোমরা, 19 তারিখ, মানে 18 তারিখ রাত 12টার পর, রাত 12টার সময় বা তার আগে বা পরে এমন সময় অফিস রেজাল্ট এসেছে। 19 তারিখ আনসার কি এসেছে। ঠিক আছে, মানে ফাইনাল আনসার কি যেটা দেয় সেখানে ড্রপ করা হয়েছে। ওকে, কোশ্চেন আইডি হয়ে যাবে তোমাদের 2274268785। ঠিক আছে, দেখে নিও। নেক্সট,
কারেক্ট অ্যাবাউট আবুল ফজল, আমি বলেছিলাম আবুল ফজল ইসামি, তারপর তোমাদের মিনাজুস সিরাজ, ইলতুতমি, সরি কে বলে নাম তার, হ্যাঁ আমির খসরু, এগুলো তোমরা একদম জলের মতন ঝকঝকা করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? যেমনটা মডার্ন ইন্ডিয়ান পার্সোনালিটিস করতে হবে তেমন, ঠিক আছে? কারণ এই মানে পোর্শন থেকে কোশ্চেন্স আসে ডোমিনেটেড এরিয়া, এগুলো যদি তোমরা পড়ো তোমরা কোশ্চেন্স কমন পাবেই 100% গ্যারান্টি। বাট অন্যান্য যে টপিকগুলো যেগুলো থেকে আর কি কোশ্চেন্স বেশি একটা আসে না, বা বাট আসে আর কি দু একটা করে, সেটা চাইতে এই যে তোমরা পড়বে সুলতানি পিরিয়ড, মুঘল পিরিয়ড পুরো ফুল পড়বে, ঠিক আছে? মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্রশাসনের যা যাবতীয় দিক রয়েছে সব পড়বে, এগুলো থেকে মানে বেশি কোশ্চেন্স আসে, ঠিক আছে? একদম ফুলফিল পড়বে, ব্যাস তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো দেখো আবুল ফজল সম্পর্কে কোনটি কারেক্ট, শুধু সি রং, বাকি সব কারেক্ট, ঠিক আছে? আবুল ফজল ওয়াজ দ্য সেকেন্ড সন অফ শেখ মুবারক, ইয়েস। আবুল ফজলের ব্রাদার কে ছিলেন বলো তো? আই থিঙ্ক ফৌজি, ঠিক আছে? দি আকবর নামা ইজ এ, ফৌজি ছিলেন আবুল ফজলের মানে বড় ভাই, আবুল ফজলের চাইতে বয়সে বড়, আবুল ফজল ছোট, ঠিক আছে? নেক্সট, দি আকবর নামা ইজ এ মনুমেন্টাল ওয়ার্ক রিটেন বাই আবুল ফজল, ইয়েস, এটি তো অবশ্যই সত্যি, তাই না? আবুল ফজল ট্রান্সলেটেড পার্ট অফ মুয়াজ্জম উল বুলদান এ জিওগ্রাফিক্যাল ডিকশনারি, নো, সি নাম্বার রং, এটি আবুল ফজল লেখেননি। তোমরা যারা এক্সাম দিয়েছো ডিসেম্বর 2023-এ, তো তারা দেখতে পারো যে এই কোশ্চেনটা একদম অপশন সি দিয়ে একদম এলিমিনেশন করা যায়। অপশন সি যেখানে যেখানে আছে সব কেটে দাও, যেখানে অপশন সি নেই সেটাকে কারেক্ট আনসার বানিয়ে দাও, ঠিক আছে? তো এটা সেই টেকনিকে গেছে। নেক্সট, আবুল ফজল ওয়াজ মার্টার্ড বাই বীর সিং বুন্দেলা অন বেহেস্ট অফ প্রিন্স সেলিম, অর্থাৎ প্রিন্স সেলিম অর্থাৎ জাহাঙ্গীর, আকবরের পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের প্ররোচনায় বীর সিং বুন্দেলা, জাহাঙ্গীরের কথা মতো বীর সিং বুন্দেলা, ঠিক আছে, আবুল ফজলকে হত্যা করেন, ওকে? 1601 বা 2 এমন খ্রিস্টাব্দে, আর 1605 খ্রিস্টাব্দে তো আকবরের মৃত্যু হয়, ঠিক আছে? নেক্সট, আবুল ফজল রোট এ প্রিফেস টু দ্য পার্সিয়ান ট্রান্সলেশন অফ মহাভারত, আবুল ফজল মহাভারতের যে পার্সিয়ান ট্রান্সলেশন ছিল সেটি ট্রান্সলেট করেন, অনুবাদ করেন, ঠিক আছে? এটিও সত্যি, ABDE সত্যি, ওকে, মানে কারেক্ট আর কি কোশ্চেনের ভাষায়। হুইচ অ্যামংস্ট দ্য ফলোইং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টার অফ ম্যানুফ্যাকচার অফ সল্ট পেটার ডিউরিং দ্য আর্লি কলোনিয়াল রুল, এটি হচ্ছে তোমাদের অপশন 3, বিহারে অবস্থিত, ঠিক আছে? এস্টাবলিশমেন্ট অফ হিন্দু কলোনিজ আউটসাইড ইন্ডিয়া আর দ্য এফোর্টস অফ, অর্থাৎ ভারতবর্ষের বাইরে যে হিন্দু কলোনি, হিন্দু উপনিবেশ প্রতিষ্ঠিত করা হয়েছে কাদের কাদের প্রচেষ্টায়। দেখো এই কোশ্চেনের টেকনিক কি, এতে পল্লব দেওয়া হয়েছে, বিতে চোল, সিতে বিজয়নগর রুলার্স, ডিতে খিলজিস, ইতে মৌর্য। কোশ্চেন আইটি 832, ঠিক আছে? তো দেখো এখানে ABCE কারেক্ট। খিলজি পল্লব মানে অ্যানসিয়েন্ট পিরিয়ডে পল্লবরা কিন্তু মানে বহির্দেশে যাতায়াত করতো, ঠিক আছে? চোল, চোল তো তোমরা জানোই, রাস চোল, রাজেন্দ্র চোল, সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়ার যে দ্বীপ ছিল সেখান থেকে যে কোশ্চেন্স আসে, কি বলে, মার বিজয় তুঙ্গ বর্মন, সংগ্রাম রাজ, তারপর সেই সমস্ত যে, আরে চোল থেকে এই যে ইস্টাবলিশমেন্ট অফ বাইরের, মানে আমি বলতে চাইছি যে ভারতবর্ষের বাইরে জাভা দ্বীপে যে চোলরা যে ওখানে গেছিলেন আর কি, ওখানে তাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এই যে পালরাজ, দেবপাল, ঠিক আছে, বলপুত্র দেবকে যে 5টি গ্রাম দান করেছিলেন, ঠিক আছে, বৌদ্ধবিহার নির্মাণের জন্য, তো তারা কিন্তু যাতায়াত করছিলেন, ওকে? আর চোলরাও তো গিয়েছিলেন, ঠিক আছে? বন্ধুত্ব ছিল, রাস চোল প্রথম বন্ধুত্ব, তারপর শত্রুতা হয়। আর বিজয়নগর এম্পায়ারের সাথেও যোগাযোগ ছিল, মৌর্যদের সাথেও তো, মানে হ্যাঁ মৌর্যরাও তো, মানে অশোক দেখো না, সব ভারতের বর্ষের বাইরেও তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতেন, ঠিক আছে? শুধু খিলজিস এরা কিন্তু করেননি, এরা শুধু ভারতবর্ষেই উত্তর ভারতের রাজস্থান, আজমির, চিতোর, গুজরাট, দক্ষিণ ভারতের যেমন
আলাউদ্দিন খলজির সময় তোমরা দেখো যে মালিক কাফুর দক্ষিণ ভারতে ওয়ারঙ্গল, দেবগিরি, পান্ড্য, হয়সল রাজ্য আক্রমণ করে, ঠিক আছে। তো সেটি দেখতে পারো, কিন্তু ভারতবর্ষের বাইরে খিলজিরা কখনোই যায়নি, ঠিক আছে। তো এর সোজাভাবে এই কোশ্চেনের উত্তর হবে এ, বি, সি, ই। ওকে, নেক্সট। At the behest of Warren Hastings, a digest of Hindu laws was compiled by a committee of 11 Pandits in 1775. 1775 খ্রিস্টাব্দে যে একটি হিন্দু ল তৈরি করা হয় একটি কমিটি মিলে, 15 জনের কমিটি, 11 জনের কমিটি মিলে, তার সম্পর্কে তার রেসপেক্টে বলা হচ্ছে। এটির কারেক্ট কোনটি? এ, বি, ডি অনলি। তো দেখো এ, The digest was translated into English by N.B. Halhed, Nathaniel Halhed নাকি, যাই হোক N.B. Halhed, আমি পরে দেখে বলে দেবো। এটি তো একদম আনকমন কোশ্চেন্স। এটি সঠিক, এ সঠিক, ঠিক আছে, এ, বি, টি। নেক্সট, it helped the European judges and reduced their dependence on indigenous interpreters, ঠিক আছে। তো এটিও কারেক্ট বলছে। নেক্সট, ইট রিডিউসড দ্য ইম্পর্টেন্স অফ রেগুলেটিং অ্যাক্ট, এতে রেগুলেটিং অ্যাক্টের যে গুরুত্ব সেটি হ্রাস করার কথা বলা হয়েছে। নো, এটি তো ভুল। রেগুলেটিং অ্যাক্ট 1793-তে যা আসলো, তারপর 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে রেগুলেটিং অ্যাক্টকে কিছু কি খামতি রয়েছে, কমতি রয়েছে বা কিছু সেটিতে চেষ্টা করা হয়েছিল মানে ভালোভাবে প্রবর্তন করার, কিন্তু এখানে নয়, ঠিক আছে। আর দেখো নেক্সট, ইট হেল্পড দ্য ব্রিটিশ to understand the legal sense of Indians in the historical perspective. It helped the British to understand the legal sense of Indians in the historical perspective. যে এটি ব্রিটিশদের ভারতীয়দের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত যে রয়েছে সেটিকে লিগাল মানে আইনের দিক দিয়ে বুঝতে সাহায্য করেছিল। ওকে, তো এটি সঠিক হয়ে যাবে। আর ই, it became the cornerstone for the passage of its India Act. No, এটি ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এ, বি, ডি অনলি কারেক্ট। এটি তো আমি লিখিনি, এ টুয়ার্ডস সেটে। নেক্সট দেখো, দি প্লে নীল দর্পণ ওয়াজ অথর্ড বাই, নীল দর্পণ কে লিখেছে বলো তোমরা সবাই? নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র। ওকে, কারেক্ট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, লালা লাজপত রায়, গোপাল হরি দেশমুখকে বলা হয় কি বলতো? লোকিতবাদী। তো তোমরা এই তিনজন সম্পর্কে একটু দেখে নেবে পরীক্ষার হলে যাওয়ার আগে, নইলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। নেক্সট, which one of the following duties of the brahmano is incorrect as enumerated by Kautilya in his অর্থশাস্ত্র? এই কোশ্চেনটা কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে। তো এই কোশ্চেনের আইটিটা আমি তো পাইনি, মানে আইটিটা আমি লিখিনি। তো এই কোশ্চেনটা আমি এনটিএ তো আনসার দিয়েছে 3, অপশন 3 দান, বাট এখানে অর্থশাস্ত্র যে লেখা হয়েছিল ব্রাহ্মণদের সম্পর্কে, কিন্তু সেখানে তো দান সবই আছে, তাই না? ইনকারেক্ট একটাও নেই। তো এটি একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এনটিএর অনুযায়ী এটির অপশন উত্তর 3, ঠিক আছে। নেক্সট, অ্যাসারশন রিজন, ল্যান্ড গ্রান্টস ওয়ার গিভেন টু অনলি ব্রাহ্মণস। রিজনে বলছে such grants are not based on caste, even Barbars were given during the Vijayanagar kingdom's rule. অপশন এ তে বলছে যে ল্যান্ড গ্রান্টস ওয়ার গিভেন টু অনলি ব্রাহ্মণস, এখানে অনলি মানে শুধুমাত্র ব্রাহ্মণকে দেওয়া হতো, আর অপর কোনো মানুষকে কোনো কাস্টকে দেওয়া হতো না। বাট রিজনে কি বলছে দেখো, such grants are not based on caste, জাতির উপর ভিত্তি করে এই ভূমি অনুদান প্রথা ছিল না। এমনকি যারা বারবার ছিল সমাজে তাদেরকেও ভূমি অনুদান দেওয়া হতো, ল্যান্ড গ্রান্টস দেওয়া হতো। কোথায়? বিজয়নগর সাম্রাজ্যে। কিন্তু যদি তোমরা দেখো একটু লজিক লাগিয়ে, যে এখানে যদি এটি অনলি হয় তাহলে শুধুমাত্র ব্রাহ্মণকে দেওয়া হয়, তাহলে এখানে কেমন করে এটা সত্যি হয়? যদি এটি সত্য হয় তাহলে তাহলে তো রিজন অবশ্যই ভুল হবে, তাই না? বাট তোমরা এখানে দেখো, এখানে আনসার হয়ে যাবে, যেহেতু অনলি দেওয়া হয়েছে এটি ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর অপশন 2তে দেখো সবাইকেই দেওয়া হতো, কাস্টের উপর ভিত্তি করে নয়, সব কাস্টের মানুষকে দেওয়া হতো। আর অপশন এতে রয়েছে অনলি,
শুধুমাত্র ব্রাহ্মণদের একদম বিপরীত একদম দেওয়া হয়েছে, কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, তো তোমরা দেখতে পারো যে এটির কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। ওকে, অপশন এ ফলস আর ট্রু। সবাইকে দেওয়া হতো, শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণদের একা নয়, সবাইকে দেওয়া হতো। ওকে, নেক্সট, কালামুখা ইজ সেক্ট অফ এ 1 জৈনিজম, 2 শৈবিজম, 3 বুদ্ধিজম, 4 নারায়ণিজম। তো দেখো জৈনিজম, শৈবিজম, বুদ্ধিজম, নারায়ণিজম, নায়নার আলবারি নায়নার যে আমরা বলি শৈবিজম, বৈষ্ণবিজম। তো সেখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে। তো এখানে দেখো কালামুখা সেক্ট এসেছে, এটির কারেক্ট আনসার হচ্ছে শৈবিজম। ঠিক আছে, মানে এই যে পার্টটা রয়েছে আর কি, এইখান থেকে কোশ্চেন্স আসে আর কি, তোমরা বুঝতে পারলে। তারপর দেখো শিখ থেকে তো একটা কোশ্চেন্স প্রতিবার আসে। ওকে, স্টেটমেন্ট 1, Guru Nanak was awareness of general massacre and the treatment meted out to the people by Babur when he invades India in 1521. Next, statement 2, the Mughal emperors were conscious of the growing importance of the Sikh Gurus and tried to engage them in order to influence and if possible to control them. অর্থাৎ তোমরা এখানে দেখো the Mughal emperors were conscious of the growing importance of Sikh Gurus and tried to engage them in order to influence and if possible to control them. মুঘল যখন আর কি বাবর ভারতবর্ষ আক্রমণ করে, মানে ভারতে আসে আর কি 1521-এ, ঠিক আছে, তার সেই সময় গুরু নানক তিনি এটি দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন। ঠিক আছে, জেনারেল মাসাক্রে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঠিক আছে, সেটি বাবরের কথা বলা হচ্ছে। আর এখানে দেখাচ্ছে যে যারা মুঘল এম্পায়ার তারা যারা শিখ গুরু এবং যারা চেষ্টা করতো আর কি তাদের গুরুত্ব বাড়ানোর আর কি, মুঘলরা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতো। ঠিক আছে, তো দুটো এখানে সঠিক হয়ে যাবে। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। ওকে, 28 নম্বর দেখো, হু ডিফিটেড নিজাম অফ হায়দ্রাবাদ ইন দ্য ব্যাটল অফ পালঘের 1728। এটি কিন্তু খুবই সিম্পল কোশ্চেন্স, তোমরা মারাঠা এম্পায়ার পড়বে তাহলে পেয়ে যাবে। এটি কারেক্ট আনসার হচ্ছে অপশন 1 বাজিরাও ফার্স্ট। ঠিক আছে, 1728 খ্রিস্টাব্দে পালঘেরের যুদ্ধ হয়। 29 নম্বর দেখো, নিউমিসমেটিক্স দ্য স্টাডি অফ কয়েন্স এক্সপ্লেন অ্যাবাউট। এই যে কোশ্চেন্সগুলো আছে, তোমরা যত টেক্সট বুক রিডিং পড়বে, যত তোমরা প্রাচীন ভারতটাকে ভালো করে পড়বে আর কি, তত পাবে। প্রাচীন ভারতের যে কোশ্চেন্স সেগুলো প্রায় তোমাদের কনসেপচুয়াল বেসড আসে। ওকে, আর মডার্ন ইন্ডিয়াতে বেশিরভাগই আসে ক্রোনোলজিক্যাল অনুযায়ী। ঠিক আছে, কারণ প্রাচীন ভারতের সাল ডেট নিয়ে একটু তর্ক বিতর্ক থাকে, বাট কোনো একটু সময় আসে, কিন্তু এমনভাবে আসে তোমরা এগুলো পারবে। কিন্তু মডার্ন ইন্ডিয়াতে ক্রোনোলজিক্যালে তোমাকে একদম মানে ফাঁসিয়ে দেবেই। তুমি পড়ে গেছো, সবই জানো, বাট একটুর জন্য মিস হয়ে যায় কি ক্রোনোলজি, টাইম পিরিয়ডটা একটু তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা অবশ্যই পারবে এনটিএ নিট এক্সাম ক্লিয়ার করতে। ঠিক আছে, এমন কিছু কঠিন নয়, বাট তোমাকে টাইম অনুযায়ী চলতে হবে, ক্রোনোলজি অনুযায়ী। ওকে, তো দেখো এখানে কি বলেছে এনটিএ, যে কয়েন্স এক্সপ্লেন্স, ঠিক আছে, ইকোনমি অফ টাইমস, অর্থাৎ কয়েন যে রয়েছে তার স্টাডিকে নিউমিসমেটিক্স তো বলে, তো তা থেকে আমরা কি বুঝতে পারি। ঠিক আছে, ইকোনমি অফ টাইমস সেই সময়কার যে অর্থনীতি সেটি বোঝা যায়। ইয়েস, কয়েন ডিনোমিনেশন, কয়েনের যে ডিনোমিনেশন সেটিও বোঝা যায়। মেটালস ইন ইউজ, ইয়েস, কোন মেটাল কোন ধাতু দিয়ে তৈরি, সোনা, রূপো নাকি তামা, ব্রোঞ্জ সেটি তৈরি, সেটিও বোঝা যায়। উড ইন্ডাস্ট্রি, দেখো উড কাঠের ইন্ডাস্ট্রির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, পোর্ট্রেটস অফ দ্য রুলার্স, ইয়েস, এই নাম্বারটাও দেখো মিলে যায় যে তখনকার যে মুদ্রা রয়েছে, যেমন কলচুরি গহদভল, ঠিক আছে, তার মূর্তিতে লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া যায়। তারপর হর্ষবর্ধন মূর্তিতে শিবের মূর্তি দেখা যায়। ঠিক আছে, তারপর সমুদ্রগুপ্ত মূর্তিতে নিজের মূর্তি রয়েছে, বিনা বাদনরত মূর্তি। ঠিক আছে, আরকার টাইপ, তারপর কোনো সময় স্লেয়ার অর্থাৎ বধ করছে, পশু শিকার করছে। ঠিক আছে, এরকম প্রচুর মুদ্রা পাওয়া যেত, আর রুলারদের প্রতিছবিও পাওয়া যেত। ঠিক আছে, তো মুদ্রার ইম্পর্টেন্স এখানেই। এ বি সি ই আনসার কারেক্ট। ঠিক আছে, ডি রং। ঠিক আছে,
নেক্সট 30 নাম্বার দেখো, এই যে কোশ্চেনটা অশোকা কয়েকবার থেকে এই পার্ট থেকে এমন কোশ্চেনই আসে, ঠিক আছে। দেখো DEACB, ওকে। আলেকজান্ডার ডিফিটেড দারিউস থার্ড অ্যান্ড বার্নড হিজ ক্যাপিটালস পার্সেপোলিস। আলেকজান্ডার তৃতীয় দারায়ুসকে পরাজিত করেন এবং তার রাজধানী পার্সেপোলিসকে তিনি জ্বালিয়ে দেন, ঠিক আছে। এটি কত খ্রিস্টাব্দে করেন? 331 খ্রিস্টাব্দে। বিফোর মানে সরি খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব, আর এটি হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো নেক্সট দেখো, ফাইট বিটুইন আলেকজান্ডার অ্যান্ড পুরু। আলেকজান্ডার আর পুরুর মধ্যে যুদ্ধ কবে হয়? 326 খ্রিস্টপূর্বে, ওকে। তারপর দেখো, করোনেশন অফ অশোকা দ্য মৌর্যান কিং। অশোকের যে মৌর্য রাজা অশোক মৌর্য যে সিংহাসন আরোহণ করেন তার টাইম পিরিয়ড হবে 268 BC। 268 BC-তে তার করোনেশন হয়, অভিষেক হয়, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাসাসিনেশন অফ বৃহদ্রথ দ্য লাস্ট মৌর্য কিং বাই পুষ্যমিত্র, ঠিক আছে। তারপর লাস্ট মৌর্য কিং কে ছিল? বৃহদ্রথ ছিলেন, তাকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন 187 খ্রিস্টাব্দে, হত্যা করে সিংহাসন দখল করেন, ঠিক আছে। এই তোমাদের কোশ্চেনটির এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, এটি তোমাদের রিপিট হয়েছে, ঠিক আছে। এমনভাবে নয়, মানে এই বাক্যগুলো দিয়ে সেন্টেন্সগুলো দিয়েই এসেছিল, ঠিক আছে। তো তোমরা দেখো কতটা ইম্পর্টেন্স রাখে। তারপর ইউচি ট্রাইব ওয়াজ ডিফিটেড অ্যান্ড এক্সপেলড ফ্রম চাইনিজ তুর্কিস্তান। তো নেক্সট ইউচি, এটি তোমাদের 1st সেঞ্চুরির পরের ঘটনা, ঠিক আছে। তো আমরা যদি ক্রোনোলজিক্যালি দেখি, আলেকজান্ডার প্রথমে পার্সেপোলিস পুড়িয়ে দেয় 331 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর তিনি তো ভারতে আসেন, 326-এ পুরুর সঙ্গে যুদ্ধ হয়। তারপর এই পার্টটা শেষ। তারপর অশোকের যে সময় মৌর্য এম্পায়ার হয়ে শুরু হয় তোমাদের 324 বা 321 খ্রিস্টপূর্ব, ঠিক আছে। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করে গেলেন, তারপর আসলেন বিন্দুসার, তারপর হয়ে যাবে এখানে অশোক, ঠিক আছে। তো 268 BC হয়ে যাবে, এটি 268 BC। নেক্সট হয়ে যাবে তোমাদের বৃহদ্রথকে মৃত্যু করে পুষ্যমিত্র সঙ্গ 187 খ্রিস্টাব্দে, তারপরে ইউচি, ঠিক আছে। তো দেখো এটি ক্রোনোলজিক্যালে এসেছিল। দি কোম্পানি স্কুল অফ পেন্টিং ইজ অলসো নোন অ্যাজ। কোম্পানি স্কুল অফ পেন্টিংকে অন্য কি নামে জানা যায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে পাটনা স্কুল, ঠিক আছে। নেক্সট, ইন ইন্ডিয়া বর্ণাশ্রম ধর্ম ডিনোটস ইম্পর্টেন্স অফ এ intellectual ability, B power to protect the new kings of society, C number importance of trade and commerce, D necessity of toilers and workers, E encourage caste system। তো বর্ণাশ্রমে কি হয়ে যাবে তোমাদের? A B C D কারেক্ট, আর E কারেক্ট নয়, ঠিক আছে। নেক্সট, establishment of Hindu colonies outside India are the efforts of, এটি আমি দুবার লিখেছি, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই থাকুক। 30টা কোশ্চেন্স করালাম আমি, 29টা কোশ্চেন, একটা কোশ্চেন দুবার এসেছে, আর দুটো তো লিখিনি। তো নেক্সট ভিডিওয়ে তোমরা পাবে। তো এখনই এই ভিডিও এখানেই থাকুক। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও পাবে তোমরা, ঠিক আছে। গড ব্লেস ইউ অল, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।